ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, বলেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। আওয়াজ আসছে না আপনাদের? আপনাদের আওয়াজ চাইছি আমি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস। বাহ, সুন্দর পাচ্ছেন তো। আয় রে সাগর আকাশ বাতাস, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঝড় নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আজকে যত পাপী ও তাপী, সুবহানাল্লাহ, এত আর একটু জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাফি। দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল রে বিদায়, আয় রে সাগর আয় রে সাগর আকাশ বাতাস। একটু আগে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আর কোনো আওয়াজ হবে না, টাইম দিলাম। আমার জন্মভূমি, আমার দেশবাসী, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অনুরোধ করছি কোনো আওয়াজ হবে না। এটা জিক্রে রাসূলের মজলিস, আদব থাকতে হবে, বেয়াদবি যেন হয়ে না যায়। অনুরোধ করছি, আর কথা বলবেন না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আমি ও আমার রাসূলের থেকে বাড়াবাড়ি করবে না। আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ সমস্ত কিছু জানি এবং শ্রবণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আল্লাহ বললেন আমার রাসূলের থেকে বাড়াবাড়ি করবে না। আমার দিকে তাকান, চোখ নাক কান আমার দিকে করেন, কারণ চোখের সঙ্গে মনোযোগের গভীর সম্পর্ক আছে। একদিকে চোখ রেখে আর একদিকে শ্রবণ করে মনোযোগ দেওয়া সম্ভব হতে পারে না। আরে বাবা, এক খিচুড়ি তো এখনই দিতে হবে মনে হয়েছে। হে মা বোনেরা, চুপেন না, আওয়াজ কম করেন, একেবারে ঠোঁট বন্ধ করেন। আর কত বলবেন? হাফেজ সাহেব তো বলেই গেলেন এতক্ষণ যে আপনারা এগিয়ে আসেন। বাইরে অনেক মা বোন দাঁড়িয়ে আছেন। এত বড় স্কুলের প্যান্ডেল, এত বড় বারান্দা, কমিটি যথেষ্ট ব্যবস্থা করেছেন। আপনাদের বলছে একটু একটু করে এগিয়ে আসেন, বেশি চিল্লাবো না, অল্প টাইমে খিচুড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্প টাইমে সিন্নি হয়ে যাবে, টেনশন নেই। কারণ এই সিজনে যত কম বলা যায় তত ভালো। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিলেন, ও ঈমানদার বান্দা বান্দি, যারা নিজেকে ঈমানদার বলে পরিচিত করতে চাও, যারা নিজেকে মুমিন বানাতে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। এই ক্রাইটেরিয়ার বাইরে যদি চলতে চাও, জগৎ তোমাকে ঈমানদার বলতে পারে, নামাজি বলতে পারে, হাজ্জি বলতে পারে, মুফতি বলতে পারে, মুহাদ্দিস বলতে পারে, কিন্তু তুমি জেনে রেখো, আমি আল্লাহর কাছে তুমি ঈমানদার হতে পারবে না। তোমার পকেটে ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এতগুলো ডকুমেন্ট রাখার পরেও দেশদ্রোহী যদি কোনো কাজ করে ফেলে দাও, ভারতের সংবিধান তোমাকে বাঁচাতে পারবে না, তোমার ভোটার কার্ড তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রেশন কার্ড তোমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক আমার বললেন, ও আমার ঈমানদার বান্দা বান্দি, যদি তোমরা নামাজ পড়তে পড়তে কপালে ঘটা ফেলে দাও, রোজা রেখে রেখে পেটটাকে পিঠের সঙ্গে মিলিয়ে দাও, হজ করে করে যদি তোমরা পায়ে ফসকা ফেলে দাও, আমি আল্লাহ কথা দিলাম, বলে দিলাম, এরপরেও মনে রেখে দেবে
যদি তোমরা আমার নবীর থেকে বাড়াবাড়ি করো, আমার রাসূলের থেকে বাড়াবাড়ি করো, আমি আল্লাহ কথা দিলাম তোমার নামাজ তোমার পকেটে থেকে যাবে, তোমার ঘটা তোমার কপালে রয়ে যাবে, তোমার হজ তোমার পায়ের ফসকা ফেলে রাখবে। না না না, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রোজা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার হজ তোমাকে বাঁচাতে পারবে না। যদি বাঁচতে চাও আমার রাসূলের পক্ষে চলে এসো, জোরে বলো সুবহানাল্লাহ। কার কথা বললাম? জোরসে বলো ভাই। কেউ চাচা থাকতে পারেন, ফুপা থাকতে পারেন, কিন্তু আমি সার্বিকভাবে ভাই বলছি। হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহর কথা বললাম। ওয়ার্ড মিনিংস একটা একটা করে গুগলে করে নেবেন। যারা বলে আমরা ভুলভাল বলছি নাকি, একটা একটা করে ওয়ার্ড মানে করে নেবেন। তাহলে আল্লাহ বললেন রাসূলের থেকে বাড়াবাড়ি করবে। আবার আল্লাহ বলছেন সূরা হাসর, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যা দিলেন তা অকপটে গ্রহণ করে নাও। রাসূল যেথা থেকে দূরে থাকতে বললেন সেথা থেকে দূরে থাকো, এটাই হলো বুদ্ধিমানের পরিচয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যারা আমি আল্লাহকে আপন বানাতে চাও, তোমরা যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাও, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। ভারতবর্ষে জন্মালেই তোমাকে 2 টাকা কেজি চাল দেওয়া যাবে না, রেশন কার্ড না হওয়া পর্যন্ত ভোটের লাইনে যেতে পারবে না, ভোটার লিস্টে নাম না তোলা পর্যন্ত। আমার আল্লাহ বলছেন শুনে রেখে দাও, আমারও কিছু ক্রাইটেরিয়া আছে। আমি আল্লাহকে আপন করতে হলে আমার রাসূলকে আগে আপন করে নাও। যে যত রাসূলকে আপন বানাতে পেরেছো, সেই ইহকালে এবং পরকালে তত লাভবান হতে পেরেছো। আমার রাসূলকে যে যত রেসপেক্ট সম্মান করতে পেরেছো, তার মান মর্যাদা আমি আল্লাহ তত বাড়িয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বললেন, আমি 3টি আয়াত পড়লাম সবে মাত্র, আর যাচ্ছি না, সংক্ষেপে টেনে দিচ্ছি। আল্লাহ পাকের প্রথম ঘোষণা রাসূলের থেকে বাড়াবাড়ি করবে না। 2 নম্বর, রাসূল যা দিলেন তা গ্রহণ করে নাও। 3 নম্বর, রাসূলকে আপন বানিয়ে নাও। এটা কার কথা বললাম? জোরে বলতে হবে। আল্লাহর কথা বললাম, কোরআনের কথা। এবার রাসূল কি বলেছেন? বুখারী শরীফ প্রথম খণ্ড 7ম পৃষ্ঠার হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ولده والناس أجمعين أو كما قال عليه السلام رواه البخاري। নবী এবার বলছেন, এতক্ষণ কে বললেন? জোরসে বলো ভাই। আল্লাহ বললেন, এবার কে বলছেন? রাসূল বলছেন। রাসূল বললেন তোমরা নিজেকে মুমিন বলবে না, খবরদার না, কখনোই বলবে না, ইমানদার বলবে না। কতক্ষণ? যতক্ষণ তুমি তোমার পিতামাতা, সন্তান, নাম, আত্মীয় স্বজন সমস্ত কিছু অপেক্ষা আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে, আপন বানাতে না পারবে। বিবি অপেক্ষা নবী আপন, বাপ অপেক্ষা নবী আপন, ওস্তাদ অপেক্ষা নবী আপন, বেটি অপেক্ষা নবী আপন, গার্লফ্রেন্ড অপেক্ষা নবী আপন, বয়ফ্রেন্ড অপেক্ষা নবী আপন। সব থেকে নবী আমার আপন, কারণ নবী আমার সব, জোরে বলেন সুবহানাল্লাহ। মাদাপুরের মাটিতে নিজেকে ইমানদার বানাতে চাই, হুজুরের কাছে গেলাম, আল্লামা মুফতি কাইমুদ্দিন সাহেব কিবলাকে গিয়ে বলেন, হুজুর আমি ইমানদার হতে চাই, তো বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাও, মেনে নাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার উনাকে গিয়ে বললাম, হুজুর আমার বাপ মারা গেছে, কবরে নামাতে চাই, তো বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে নামিয়ে দাও, জোরসে বলো না সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হতে গেলে কাকে দরকার হলো? মুহাম্মাদুর, জোরসে বলো মুহাম্মাদুর। বুঝবেন, কথা ভুল পরে ধরবেন, আগে বুঝার চেষ্টা করবেন, বেরিয়ে বলবেন না, বুঝেন, নিরপেক্ষ হন, কোনো দলের রং মেখে এসে শুনিয়েন না, একটু পরিষ্কার থাকেন। তাহলে ইমানদার হতে গেলে রাসূলকে দরকার,
কবরে থাকতে গেলে নামতে গেলে রাসূলকে দরকার। আবার কি মজার কথা দেখেন, আবার রাসূলকে জিজ্ঞেস করছি হুজুর কবরে নাক ডেকে ঘুমাবো না কুৎকা খাবো, পিটাই খাবো? তো আল্লাহ রাসূল ফর্মুলা দিয়ে দিলেন কিতাবুল জানায়েজ বুখারী শরীফ থেকে। হযরত আনাস বর্ণনা করেছেন, যখন কোনো মানুষকে দাফন করে দেওয়া হবে, তোমরা সরে যেতে না যেতে ওই কবরে দুইজন ফেরেশতা আতানে মাল আকানে ফাকুদুহু ফায়াকুলানে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলে মুহাম্মদ আও কামা ক্বালা আলাইহিস সালাম, রাওয়াহুল বুখারী। নবী বলছেন ওই সময় তোমার কবরে আমি নবী উপস্থিত হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তুমি আমাকে দেখে বলতে পারো হাজা নবী গুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া নবী সালাম আলাইকা, জোরসে বলো সুবহানাল্লাহ। যদি আমি নবীকে চিনতে পেরে যাও তাহলে তোমার কেল্লাফতে কোনো টেনশন নেই। আমি আমেরিকা গেলাম, বাংলাদেশ গেলাম, আরব গেলাম, পাসপোর্ট ভিসা সব আছে, সব আছে। আপনি যখন ইমিগ্রেশন কাউন্টার পার হবেন তো আপনাকে জিজ্ঞেস করছে হযরত আপনার বাড়ি কোথায়? বলে ইন্ডিয়া। ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দেখিয়ে আপনাকে বলছে হুজুর এটা চেনেন? আমি প্রকৃত যদি ইন্ডিয়ান হই তো আমার জাতীয় পতাকা চিনব কি চিনব না? জোরসে বলো। তো দেখার পরে আমি স্যালুট ঠুকে বলবো এটা আমার দেশের গর্ব, এটা আমার দেশের অহংকার, বলবো কি না? তো বলবে হুজুর যান, আপনি ভ্রমণ করেন আমেরিকা, সরকার দায়িত্ব নিয়েছে, টেনশন নেই। আর যদি দেখার পরে এদিক ওদিক করি, ফেতাক মাতাক করি, কলার খান ধরবে, বলবে তুই ইন্ডিয়ান, তোর পাসপোর্ট জাল আছে, থাম ধর, তোর পাসপোর্ট জাল আছে, চলবে না। তুমি কবরে যাওয়ার পরে রাসূল হবেন মুমিনদের ব্র্যান্ড, মুমিনদের আইকন, মুমিনদের নিরাপত্তা। আমার নবীকে দেখার পরে ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, নামটাও ডিক্লেয়ার করে দেবে ফেরেশতা, নামটাও, জোরসে বলো নামটাও, ফেরেশতা ডিক্লেয়ার করে দেবে এই মুহাম্মদকে চেনো। আমরা বলি কবরে তিনটে প্রশ্ন হবে, অন্য হাদিসে আছে কিন্তু বুখারীতে একটাই বলা হয়েছে। ইমাম বুখারী বলেছেন কবরে একটাই প্রশ্ন হবে, সেটা রাসূলুল্লাহর প্রশ্ন। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বুখারী বুখারী করে চিল্লাবে একটু শুনে যাও তোমার বুখারীতে কি আছে। আমার নবী পাককে দেখিয়ে বলবেন, দেখিয়ে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, এই মুহাম্মদকে তুমি কি চেনো? আমি ইমানদার হলে স্যালুট ঠুকে বলবো ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকা, জোরসে বলো না সুবহানাল্লাহ। আমি স্যালুট ঠুকে বলবো। নবী বললেন তুমি যেই বলে দিবে আমাকে চিনে গেছো, আমাকে চিনতে পেরেছো, তোমার টেনশন নেই, কোনো টেনশন নাও মিলাইও বলে কিয়ামত, কিয়ামতের দিন পর্যন্ত নাক ডেকে ঘুমোবে। বুঝা গেল মাদাপুরের জমিনে ইমানদার হতে গেলে নবীকে দরকার, কবরে নামতে গেলে নবীকে দরকার, নাক ডেকে ঘুম পাড়তে নবীকে দরকার। জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। फिर और मर्तबा चलो, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে দিলেন ওয়ামা বান্দা বান্দি শুনরি কি দাও, একটা সময় তোমাদের পৃথিবীতে কিয়ামত আসবে, এটা মনে রাখবেন। আমি শেষাংশে গিয়ে আলোচনা করব। এইবার চলেন নবী আমার বলে দিলেন নিজেকে ইমানদার বলবে না, মুমিন বলবে না, কতক্ষণ পর্যন্ত বলবো না? যতক্ষণ তোমরা আমি নবীকে বেশি আপন করতে না পারবে। এ মুসলমান, আপনার ছেলের বিয়েতে লক্ষ টাকা দেয়া প্যান্ডেল বানাইলেন, আপনার ছেলের মুসলমানিতে লক্ষ টাকা দেয়া প্যান্ডেল বানাইলেন, বিরিয়ানি কোরমা পোলাও লোককে খাওয়ালেন। আমি জিজ্ঞেস করলাম ও ভাই বলতে পারবেন আপনার এত বড় বাজেট কেন? বলছে ভাই কারোর জন্য করব, সবই তো ছেলেদের জন্য করেছি। বলে এত বড় বাজেট করবেন? বলে হুজুর জীবনে রোজগার কার জন্য করেছি? ছেলেদের জন্যই করেছি, ছেলের বিয়ের আনন্দে এত বড় প্যান্ডেল। আমি আপনাকে বললাম হাদিস থেকে প্রমাণ করা লাগবে কোন নবী কোন সাহাবা নিজের ছেলের বিয়েতে এত বড় প্যান্ডেল বানিয়েছিলেন। আপনি কিয়ামত পর্যন্ত প্রমাণ দিতে পারবেন না। কেন না? আমার নবীর সাহাবীরা যেই পোশাকে বিয়ে করেছেন ওই পোশাকের কাউকে যদি আজকে বর বানিয়ে দেওয়া যায়, মাদাপুরে যুবতী বোনেরা দরজার খিলেটে দেবে, একটাও দরওয়াজা খুলবে না। তুমি তোমার এই পরিবেশটা কোথায় পেলে? বলে আল্লাহ রাসূল তো বলেছেন অলিমার অনুষ্ঠান করতে। হা হা হা, নবী অলিমার অনুষ্ঠান করতে বলেছেন, কিন্তু এত বড় প্যান্ডেল করে বরযাত্রী নিয়ে ঢক ঢোল পিটাইয়া বিরিয়ানি কোরমা পোলাও করতে বলেন নাই। বলো না ভাই তুমি একটিবার
ব্যাপার আমার নবীর পক্ষে তোমার আপত্তি চলে আসে, আমার নবীর ঈদে মিলাদুন নবীর জন্য তোমার কণ্ঠের মধ্যে আওয়াজ আসে, আমার বেদাতের ফতোয়া শিরকের ফতোয়া চলে আসে, একটিবার বলো আমার মাদাপুরে ভাইরা মানুষকে সুন্দর খিচুড়ি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, তার জন্য বলো হাদিসে বিরিয়ানি কোথায় আছে, হাদিসে কোরআনে খিচুড়ি কোথায় আছে? আরে গবেটের দল, খিচড়ি বানিয়েছে মাদাপুরের লোক, খাবে মাদাপুরের লোক, বিরিয়ানি বানিয়েছে মাদাপুরের লোক, খাবে এলাকার লোক, বানালাম আমি, কোরআনে তুমি খুঁজতে যাচ্ছ কেন? এটা তো সবচেয়ে নিরেট বোকার কথা। কোরআনে তুমি খুঁজো রসুলুল্লাহর বাণী, আল্লাহর বাণী, খিচড়ির কথা কোরআনে খুঁজতে যাও কেন? তার মানে তোমার মধ্যে কিছু দুর্বলতা আছে। ও বন্ধু একটিবার বলো, শ্বশুর বাড়ি বিয়ে করতে গিয়ে বন্ধনে গোষ্ঠীতে লোন নিয়ে শ্বশুরের বাড়িতে গিয়ে মুরগির ঠ্যাং চাবাও, তখন একবারে জিজ্ঞেস করো না হুজুর ফতোয়াটা আছে ঠিক না ভুল? শ্বশুর বাড়িতে মুরগির ঠ্যাং চাবাবো, কোথায় দলিলটা যে একবারে দেবেন? তখন তুমি হাজারবার কত সুন্দর করে সাজাচ্ছ আর লোককে বলছো খাবার কেমন হয়েছিল ভাই একটু বলবেন, প্যাকেটটা কেমন দিয়েছিলাম একটু বলবেন। তুমি যদি তোমার বেটার বিয়ের আনন্দে এত আনন্দ প্রকাশ করতে পারো, আমার নবী বলেছেন আমাকে সবচেয়ে আপন করে নাও। আপন যখন করে নেওয়া যায়, বিয়ের কয়েকদিন পরে বউকে পেছনে বসাইয়া দেখবেন সুন্দর সুন্দর করে জিয়াগন ভগবানগুলা টাপিয়ে বেড়ায়, আর বউ খুব খুশিতে খুরতিতে বেরিয়ে বেড়ায়, মুচকি মুচকি হাসে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে নিয়ে বেড়ায়। আহারে কেন বেড়াও যুবক? এই জন্যে তুমি বেড়াও, তুমি তাকে আপন করে নিয়েছো, ভালোবেসে ফেলেছ। এই জন্যে যে যাকে ভালোবাসে লোককে দেখাতেও ভালোবাসে। আমি যাকে ভালোবাসি তাকে পাশে নিয়ে থাকতে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তাকে সাজাতে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তাকে সৌন্দর্য করতে ভালোবাসি। আরে যুবক, আমরা নবীকে ভালোবাসি, তাই নবীর ঈদে মিলাদুন নবী, নবীর মিলাদ সাজাতে ভালোবাসি। আমরা নবীকে ভালোবাসি, তাই নবীর ভালোবাসা লোককে দেখাতেও ভালোবাসি। আমরা নবীকে ভালোবাসি, তাই নবীর ভালোবাসায় নিজে খায়, লোককে খাওয়াতেও ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আবার দলিল কেন? দলিল কেন? ভারী মুশকিল। 100% লাভে কোনো দলিল থাকে না, তার দলিল চলে আউস চলে গেলাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বিলা আখিরিল আয়াত বেশি পড়ার সময় পাচ্ছি না। আল্লাহ বললেন কোরআনুল কারীমে, আমি আদম তোমাকে পৃথিবীর প্রতিনিধি বানিয়ে দিলাম। খুব সুন্দর কথা। আদম আলাইহিস সালাম তো পৃথিবীর খলিফা ছিলেন, সেজদার পাত্র ছিলেন না, সেজদার দিক ছিলেন না। খুলেন তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান, কিছুটা টাচিং দিয়েছে তাফসিরে মাদারিকের মধ্যে। ইমাম আল্লামা যাহাবী ইসহাক মাদানী ইব্রাহিম নাকিরির কাছে চলে গেলাম। হুজুর একটিবার বলবেন, একটু শুনতে চাই আপনাদের কাছ থেকে, আদম নবীকে আল্লাহ সেজদার মতো সম্মান কেন দিয়া দিলেন? আমার আল্লাহ বলছো তোমরা খুঁজে বের করে নাও। আমি খুঁজে বের করলাম, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ নূর দিয়ে দিলেন 2 বৃদ্ধাঙ্গুলিতে, এই নূরটাকে পাওয়ার পরে আদম শিরকের ফতোয়া লাগবে চিন্তা করেননি, বিদআতের ফতোয়া লাগবে চিন্তা করেননি। আদম একটাই চিন্তা করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা যখন পাশে ঠাই পেয়ে গেছে, এই নামটা যখন পাশে ঠাই পেয়েছে, নিশ্চয় এই নামটার চাইতে আমার আল্লাহ কাউকে বেশি ভালোবাসেন না। এই জন্য আদম চিন্তা করলেন না, ফতোয়ার ভয় করলেন না, সঙ্গে সঙ্গে ঠোঁটে আর চোখে লাগিয়ে চুমা দিয়া দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরসে বলো না। সুবহানাল্লাহ। ঠোঁটে আর চোখে লাগিয়ে দিলেন, যেই লাগানো আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ আল্লাহ খুশি হয়ে গেলেন। আদম এতক্ষণ খলিফা ছিলেন, নবী ছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। যখন আদম নবীজির নামের নূরে চুমু দিয়েছেন, তো বলছেন আদম তোমার প্রমোশন হয়ে গেল। জোরসে সুবহানাল্লাহ, প্রমোশন হয়ে গেল। কি প্রমোশন? কি বলে? তুম খাড়ে হো সামনে মে, তুমি সামনে খাড়া হয়ে যাও, আমি ফেরেশতাদেরকে তোমাকে সেজদা করাবো। জোরসে বল সুবহানাল্লাহ। সম্মানটা বাড়লো কতটা দেখেছেন, বুঝেছেন? নবীর নূরে চুমা দেওয়ার কারণে আদমের ডিমোশন হলো না প্রমোশন? আরো জোরে প্রমোশন হলো। এই দলিলটা আদম কার কাছে জিজ্ঞেস করেছিলেন? আমাকে বলে আসবেন কালোখালীতে গিয়ে, যে আদম দলিল পেলেন কোথায় নবীর নূরে চুমা দিতে হবে।
বিনা দলিলে আদম চুমা দিয়েছেন। আরে বিনা দলিলে আদম চুমা দিয়ে যদি ফেরেশতার সেজদার সম্মান পেয়ে যান, তাহলে সুন্নত জামাত বিনা দলিলেই চুমা দেবে। জোরসে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তরফকে বলো না, अरे मचल के बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। ये आदम आला नबीना के सुन्नत है, अहल सुन्नत मानते हैं। अहल सुन्नत ও জামাত মেনেছে, মানছে, মেনে যাবে। টেনশন আমরা বিনা দলিল আর দলিল দিয়েন না। যদি কেউ দলিল চাই তো দলিল আর দিয়েন না। এত দলিল দেওয়া হয়েছে, এত দলিল দেওয়া হয়েছে যে এত দলিল আবু জাহেলকেও দেওয়া হয়েছে কিনা সন্দেহ। হ্যাঁ, আর দলিল দিয়েন না, অনেক দলিল দেওয়া হয়ে গেছে। বলে আমরা এখন বিনা দলিলে মানি, দলিল আর খুঁজি না আমরা। আমাদের দলিল ইমাম আজম আবু হানিফা দিয়ে চলে গেছেন, আর নতুন করে দলিল খোঁজার দরকার নেই। আমাদের দলিল আলা হযরত দিয়ে চলে গেছেন, ইমাম রব্বানি মুজাদ্দিদ আল ফেসানি দিয়ে চলে গেছেন। নতুন করে দলিল খুঁজনেওয়ালা আমরা এত খুঁজবো তো মানবো কবে রে ভাই? কি জোরে বলেন, ঠিক না ভুল? কালোখালী থেকে যদি বারবার ফোন করি, 10টায় টাইম আর 9:30টায় ফোন করছি, ভাই কোন দিক দিয়ে যাব? তো বলছে বাহাদুরপুর দিয়ে। আর একজন বলছে ভাই কোন দিক দিয়ে যাব? বলে কালোখালী দিয়ে। আবার বলছি ভাই কোনখান দিয়ে যাব? তো বলে আমই পাড়া দিয়ে। আর একজনের জিজ্ঞেস করছি কোন দিক দিয়ে যাব? বলে উপর দিয়ে উড়ে এসো। তো আমি যদি আধ ঘন্টা ধরে খালি জানতেই থাকি কোন দিক দিয়ে যাব, তো 10টা স্টেজে পৌঁছাতে পারবো? জোরে বলেন পারবো? পারবো না। তো আপনাকে জানতে হবে সারা জীবন যদি দলিলই দিয়ে যাবেন তো করবেন কবে? বলতে শিখেন আমরা বিনা দলিলে জুলুস করব, বিনা দলিলে ঈদে মিলাদুন নবী করব। এটা আমাদের ভালোবাসার পরিচয়, এটা মোহাব্বত। আর নামাজ পড়ি আজান শুনে, এটা হলো ইবাদত। সুবহানাল্লাহ। ঠিক না বল? এটা করছি মোহাব্বতের সাথে। চলেন আর একটা কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। কি হযরত হাফিজে কোরআন উলামা হযরত স্টেজে আছেন, কথাটা বলেই দি, পয়েন্টটা যখন এসে গেল। আর আরেকটা মনে রাখবেন, ওই কবরে গিয়ে কিয়ামত হবে আটকে রেখেছি, ঠিক না ভুল? মনে রাখবেন, কিন্তু কবর পর্যন্ত গেছি, নবীকে দরকার কবরে, তারপর আর কত দরকার আছে বলে দেব। এই আয়াতের তাফসীর পড়তে পড়তে চিন্তা হলো যে আল্লাহ, তুমি আমার নবীকে সিরাজাম মুনিরা কেন বানালে? এই টাইটেল কেন দিলে? সিরাজাম মুনিরা টাইটেল কেন দিলে? হুড়ুম করে জিজ্ঞেস করলাম আল্লাহকে, যে একবার বলো তো। ডিকশনারি খুলতে দেখলাম সিরাজের 2টা মানে হয়। শামসুন মানে সূর্য, একটাই মানে। কিছু কিছু ওয়ার্ডস আছে দেখবেন বিভিন্ন বিষয়েই একাধিক মানে বহন করে, আছে না নাই? আছে না নাই? আছে। তো সিরাজ, আমি চিন্তা করলাম, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আমার নবীকে সূর্য করে পাঠালে না? আল্লাহ বললে না নবীকে আমি কামার চন্দ্র করে পাঠালাম? বললে না? আল্লাহ আমার নবীকে নাজম তারকা করে পাঠালাম? বললে না? এই চেরাগ করে সিরাজ করে পাঠালে, টিমটিমি করে পাঠালে? ডিকশনারি খুললাম তো পেয়ে গেলাম, সমস্ত ডিকশনারিতে লেখা আছে সিরাজের মানে হচ্ছে সূর্য এবং চেরাগ প্রদীপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম, মাবুদ, তুমি আমার রাসূলের জন্য এমন একটা শব্দ চয়ন করেছো, এমন একটা শব্দ বাছাই করেছ, যদি তুমি বলতে আমি নবীকে সূর্য করে পাঠালাম, তাহলে নবী সূর্যওয়ালাদের নবী হতো, চাঁদওয়ালাদের নবী কে হতো? যদি তুমি নবীকে চাঁদ করে পাঠাতে তো নবী রাতের নবী হতো, দিনের নবী কে হতো? জোরে বলেন, ঠিক না ভুল? জোরসে বলো না। তো আমার নবীর জন্য তুমি এমন একটা শব্দ বাছাই করেছো, সিরাজাম, জোরসে বলো, সিরাজাম মুনীরা। नबी তুমি চেরাগো, তুমি সূরজ, तुम চেরাগ भी हो, तुम সুরাজ भी हो, তুমি রাতেরও নবী, তুমি দিনেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার চিন্তা করলাম, রাতের বেলাতে তো আরো কিছু ছিল, তারকা ওঠে, নক্ষত্র উঠে, সেগুলোর তুমি উদাহরণ না দিয়ে চেরাগের উদাহরণ কেন দিলে? ডিবির উদাহরণ কেন দিলে? চেরাগ বুঝতে পারছেন তো? আজকে ছেলেরা হয়তো বুঝতে পারবে না,
এক বাড়ি থেকে গোটা পাড়া জ্বেলে গেছে। আরে হানিফের বাড়ি থেকে একটু চেরাকটা জ্বেলে নিই তো। করেছেন না করেননি? আমি তো করেছি, আপনারা করেছেন নিশ্চয়। হ্যাঁ, এই কালামুডলের বাড়ি থেকে চেরাকটা ধরে নিই তো। একটা পাড়াতে ধরে গেলি গোটা পাড়া ধরে গেছে, কি হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম, ভাবলাম, হে আল্লাহ, তুমি আমার রাসূলকে সিরাজ সূর্য বানালে, চেরাগও বানালে। তো দেখলাম এই জন্য নবীকে আমার আল্লাহ চেরাগ বানিয়েছেন। একটা চেরাগ হাজারো চেরাগ বানাতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা চেরাগ হাজারো চেরাগ বানাতে পারে, কিন্তু একটা চাঁদ আর একটা চাঁদ বানাতে জোরসে বলো পারে না। একটা সূর্য আর একটা সূর্য বানাতে পারে না, কিন্তু একটা চেরাগ হাজারো চেরাগ বানাতে পারে। নবীকে তো চেরাগ বানানোর জন্যই চেরাগ করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাম্বার 2, চেরাগকে নিয়ে শুরু করলাম গবেষণা করতে। আল্লাহ, এখানে কি কারিশমা লুকিয়ে আছে? তো রাতের বেলায় চিন্তা করছি, নবীকে আপন করে নাও, নবীকে রেসপেক্ট করো, নবীকে আপন করো। কতটা আপন করবে? শোরুমে গাড়ি কিনতে গেলাম, গাড়ি নিয়ে চলে আসলাম। 2 দিন পরে কোম্পানির লোক ফোন করে, ভাই শোরুমে গাড়ি কিনেছেন, ব্যবহার স্টাফদের ভালো ছিল? ভালো ব্যবহার করেছে? আপনি গুড বলবেন, ভেরি গুড বলবেন, এক্সেলেন্ট বলবেন। আপনি যেটা বলবেন কর্মচারীকে সেই পয়েন্ট দেওয়া হবে। সুরে বলেন হয় না হয় না? যারা গাড়ি কিনেছেন, যারা অনেক কোম্পানির কাজ করেন, তারা জানেন কোম্পানি আপনাকে ডিরেক্টরের পত্র থেকে ফোন করা হয়, ওয়ার্কিং শপে গিয়ে সার্ভিসিং করবেন, সার্ভিসিং করে গাড়ি নিয়ে চলে আসবেন। 2-5 দিন পরে আপনার কাছে কোম্পানির ফোন আসবে, আপনি সার্ভিসিং করতে গিয়েছিলেন, লেবারদের ব্যবহার ভালো ছিল তো, স্টাফদের ব্যবহার ভালো ছিল তো? আপনাকে জিজ্ঞেস করে জানতে চাইবে, আপনি গুড বলবেন, ভেরি গুড বলবেন না এক্সেলেন্ট বলবেন? আপনি যেটা বলবেন তাকে ততটা পয়েন্ট দেবে কোম্পানি। আহারে, ঈদে মিলাদুন নবীর দিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, কিরামান কাতেবিনকে, আচ্ছা বলো তো এই ঈদে মিলাদুন নবীতে আমার নবীর মজলিসে এই দিন আমার নবীর শুভাগমন দিবসে কে কেমন আচরণ করেছে একটু বলো। সাদরুদ্দিনকে কি দেবে? গুড, ভেরি গুড না এক্সিলেন্ট? এইরকম করতে করতে যারা আমার আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে। হা হা হা, যখন ফেরেশতারা বলবে মাদাপুরের ইয়ং ব্যাটালিয়ান, মাদাপুরের মানুষ, মাদাপুরের জনতা, নহরপাড়ার জনতা, মাঠপাড়ার জনতা নিজেকে কাজ থেকে দূরে রেখে, পরিশ্রমকে দূরে রেখে, নো ওয়ার্ক নো পে, কাজ করেনি, টাকা পাইনি, তারপরেও তোমার নবীর জুলুসে স্লোগান দিয়েছে, তোমার নবীর জিক্রের মজলিস সাজিয়েছে। হা হা হা, হে রব্বে কায়নাত, আমি কিরামান কাতেবিন তোমার কাছে দরখাস্ত করে দিলাম, না না না, গুড চলবে না, ভেরি গুড চলবে না, এক্সিলেন্ট দেওয়া দরকার আছে। জোরসে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বোঝা গেল জাস্ট ঈদে মিলাদুন নবী যারা করেছে তারা এক্সিলেন্টের যোগ্য হয়ে গেছে। আরে বিনা দলিলে আদম চুমা দিয়ে যদি ফেরেশতাদের সেজদা পেয়ে যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর জিক্রে রাসূলের মজলিস সাজিয়ে দে এক্সিলেন্ট পয়েন্টের অধিকারী ইনশাআল্লাহ আমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। 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 চেরাগকে নিয়ে গবেষণা। চেরাগ কেন হলো? কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? খালি কি সুরি শুনবেন নাকি? বলছে একটু একটু করে, একটু পয়েন্ট নেন, পয়েন্ট নেন। কারণ এই রাত্রিগুলোতে আমাকে যখন দাওয়াত করে আমি চিন্তা করলাম, মাদাপুর আজকে রাতে তো 25,000, 20,000, 30,000 নিয়ে কম্পিটিশন হয়। হুজুর 20,000 দিব, দাওয়াতটা আমাদের নেন। হুজুর 15,000 দিব, দাওয়াতটা আমাদের নেন। কিন্তু মাদাপুর যখন দাওয়াত করছে তখন তো বিপদে পড়ে গেলাম। আসলে বিপদ আছে না নাই? এখন স্টেজ থেকে নেমে যদি বলে যে খিচুড়ি খেয়ে বাড়ি চলে যান, আবার কি করবো বলেন? কিছু করা আছে?
যেমন কালামুল আমাদের হাজী সাহেব আমাকে গিয়ে বলছিলেন ঈদের নামাজ পড়াবার জন্য যখন গেছিলেন, জব্বার হাজী সাহেব আরো কয়েকজন, তো আমাকে বলছে বাপ ক টাকা দিব না দিব চলবে না, তোমার দেশের ছেলে, তোমাকে যেতে হবে, তেলের টাকাও দিতে পারি নাও পারি। তা আমি দেখলাম যেখানে কথা দিয়ে লাভ হবে না, ও শিয়ালমারিতেই কথা দিই। 20,000 40,000 ব্যাপার আছে কি গো। তো এই শিয়ালমারি বিরাট জামাত, হুজুর জানেন বিরাট জামাত, ওনারা বললেন যে আপনাকে ঈদে 20,000 দিব, বকরে ঈদে 20,000 দিব। তা আমি দেখছি এখানটা না এসব ভালোই আছে কি গো হবে সাহেব। কিন্তু সবসময় ভালো দেখলে হয় না, ইনকাম দেখলে হয় না। দেশবাসী, আমার গ্রামবাসী, আমার জন্মভূমি, তাদের অধিকার আছে না নাই? জোরে বলেন, আমার কিছু কর্তব্য আছে না নাই? আমি কমিটিকে ধন্যবাদ দিই যে আমার কর্তব্য ছিল মাদাপুরে এসে নবীর জিকিরের চর্চা করা। আলেম হিসেবে মাদাপুরের মানুষ আমাকে যে বলার জায়গা তৈরি করে সুযোগ করে দিয়েছেন, এটাই ধন্যবাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাদাপুরে মানুষ ঈদে মিলাদুন্নবী, গতকালকে বলছিলাম, পরশুও বলেছি, যারা প্যান্ডেল তৈরি করে আমাদেরকে দাওয়াত করে এই নবীর প্রচার করার সুযোগ করে দিয়েছেন, ধন্যবাদ তাদের পাওয়া দরকার। আমাদের কাজটা তারা সহজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ বলতেছিলাম, চেরাগ জ্বালাবেন, দেখবেন রাতের বেলায় যখন চেরাগ জ্বলবে, তো চেরাগ জ্বালালে অনেক পোকা উড়ে উড়ে চলে আসে। আসে কি আসে না? আসে গো, আসে। তাহলে চেরাগ জ্বালানোর পরে কিছু পোকা উড়ে আসে, তো দেখবেন কতকগুলো পোকা ডিবির চেরাগের সাথে, আগুনের সাথে, প্রদীপের সাথে টক্কর দিতে যায়, আর যেমন টক্কর মারে মুখ পড়ে নিচে পড়ে থাকে। ঠিক না বল? জোরে বলেন। ফুপা উপরে আসেন না গো, মুয়াজ্জিন মানুষ, আপনি উপরে চলে আসেন না। আপনাকে বলছি ফুপা উপরে আসেন। ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব থাকবে, ভালো লাগবে তো, চলে আসেন। তাহলে চেরাগ যখন প্রদীপ জ্বলে, আর এই প্রদীপে যখন পোকা ডিরেক্ট এসে টকরাতে চাই, আগুনের সাথে টক্কর দিতে চাই, যেমন টক্কর মারে মুখ পুড়ে পড়ে থাকে নিচে। ঠিক না বল? চলছে বলো। আর কিছু পোকা দেখবেন চেরাগের গোড়াতে ঘোরাঘুরি করে, ও টক্কর দেয় না, টকরাতে যায় না, টক্কর মারে না, ঘুরতে থাকে। সকালবেলায় দেখবেন যেগুলো টকরাতে গিয়েছিল, প্রদীপের সাথে টক্কর নিয়েছিল, সব মুখ পুড়ে পড়ে আছে। যেগুলো গোড়াতে পাশায় পাশে ঘোরাঘুরি করছিল, তারা সব জিন্দা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কি না? জোসে বলো ভাই। ঠিক। হ্যাঁ হ্যাঁ ঠিক তো হবেই। এই জন্যই তো রাসূলকে চেরাগ করে পাঠিয়েছেন, এই জন্যই তো প্রদীপ করে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, তুমকো हमने इसीलिए सिराज बना के भेजा। তোমাকে এই জন্যই তো চেরাগ করে পাঠিয়েছি। আবু জাহাল আসবে, তোমার সাথে টকরাতে যাবে তো কাফির হয়ে মারা যাবে। আবু বকর আসবে, তোমার কদমে ঘুরবে তো সিদ্দিক বনে যাবে। সুবহানাল্লাহ। জোরসে বলো। সুবহানাল্লাহ। এই জন্যই তো তোমাকে সিরাজ বানিয়েছি, চেরাগ বানিয়েছি। তোমার সঙ্গে যারা টক্কর দিতে যাবে, তারা মুখ পুড়ে হনুমান হবে, আর আবু বকরের মতো কদমে যারা লুটালুটি করবে, আফজালুল বাশার বাদাল আম্বিয়া হয়ে যাবে। জোরসে বলো সুবহানাল্লাহ। এটাই মহাসত্য। আমরা নবী নূরের না মাটির, নবী তো আমাদেরই মতো মানুষ, টক্কর দিতে চাই না। আমরা নবীকে নবীর মতো বলে নিজেকে গোলাম বলে কদমে ঘুরতে চাই। তাই যতদিন যাচ্ছে আহলে সুন্নাত তত জীবিত হচ্ছে, চিকন হচ্ছে, রং পাল্টাচ্ছে। জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কদমে থাকলে সম্মান জীবন্ত থাকবে, আর টকরাতে গেলে মুখ পুড়ে চলে যাবে। এই জন্যই তো আমার মনে হয় আল্লাহ নবীকে সিরাজ করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আমার সাথে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সেই তো দোজা। সবাই বলছেন না কি ব্যাপার গো? দুশ্মনী আছে আমার সাথে?
দুশ্মনী আছে? থামেন গবেষক, দুশ্মনী আছে তো সবাই বলছেন না কেন? সবাই বললে আওয়াজ বাড়বে না কমবে? আর যদি মনে করেন যে তোমাকে দাওয়াত দিয়েছি তুমি টাকা পাবা তুমিই বকো, আমরা বকবো কেন? আরে ভাই বর তো একজনই হয়, তো বরযাত্রীর বন্ধুরা এত তিড়িমিড়িং করে কেন? কি গো, বিহা তো একজনই করবে, তো বন্ধুদের ফুটালি দেখেন কত হয়। আরে বকবো তো আমি ঠিকই আছি, তো আপনাদেরও তো একটু আনন্দ থাকা দরকার না? সবাই বিহা করতে যায়, যাবে তো একজনা, কিন্তু 80 জনাই লাফাচ্ছে, আয়রন করছে জামা, কত ক্রিম ফেস ওয়াশ করছে। আরে তোরাও কি বিহা করবি নাকি রে? তো বলছে আরে বরের সাথে যাচ্ছি, একটু ফুর্তি ব্যাপার না? হ্যাঁ হ্যাঁ, তো বরের সাথে গেলে যাত্রীর চেহারা পাল্টে যায়, বর যাত্রীর ঢং পাল্টে যায়। আর আমরা নবীর মেহমান, আজকে নবী পাকের জিক্রে রাসূলের আজকে মজলিসের আমরা যাত্রী, আমাদের রওনাক পাল্টে যাবে। জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা, প্রাণের ধনী। নবী মোর পরশমণি। আমি 2 লাইন ফিট করেছি এতে, আবার রাগ করবেন না। কাজী নজরুলের সঙ্গে একটু প্রেম মিলিয়ে নিলাম যে দেখি পারি কিনা। ক্যানিং বাসন্তীতে ছিলাম জালসায়, সেদিন ফিট করেছিলাম এই কলিটা। আল্লাহ রাসূল 2 জনে প্রেম করেছেন গোপনে, এ প্রেমের খবর কেউ জানেনি। জোরসে জোরসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে 100% লাভারের দরকার তো আমার বক্তব্য শুনতে গেলে। হ্যাঁ, সকালে একবার আই লাভ ইউ, বিকেলে একবার আই লাভ ইউ, রাতে একবার আই লাভ ইউ বলবেন, তো বউ কোনোদিন আপনার উপর রাগ করবে না আর নালিশও জানাবে না। আর বউকে বিছানায় রেখে আরেকজনের সাথে আপনি পরকিয়া করবেন, তো বউকে আপনাকে ভালোবাসবে? বাসবে না, বাসবে না, কখনোই হতে পারে না। আরে নবী খালি নামাজ পড়া শিখাননি, বউকে আই লাভ ইউ বলাও শিখিয়েছেন, এটাও নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। চলে যান না তাফসিরে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্নাতে ঢুকে যান, ও তাফসিরে গিয়ে দেখতে পাবো আমার নবী খালি রুকু করতে বলেননি, সেজদা করতে বলেননি, মা খাদিজাকে নিয়ে নবী হানিমুনেও গেছিলেন। কোথায় জানেন? আজকে দীঘা সমুদ্র সৈকতে আমরা যাই বেড়াতে, এই বেড়াটা আজকের বেড়া নয়, নবী আমার মা খাদিজাকে নিয়ে হানিমুন করতে লোহিত সাগরের সৈকতে গেছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি এই সৈকত বেড়ানো এই নেশাটা কোত্থেকে পেলে? সমুদ্রের পাশে সৈকত বানাতে হবে, এই অভিজ্ঞতা কোথা থেকে আসলো? 1500 বছর আগে তোমার নবী মা খাদিজাকে নিয়ে লোহিত সাগরের সৈকতে বেড়াতে গিয়েছিলেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি জানবা না বুঝবা না, মনে করবা খালি এরাই করেছে। সব আমরা দিয়েছি, আমাদের ইসলাম দিয়েছে। ভাঙিয়ে খাচ্ছ তোমরা, দিয়ে ঘুরিয়ে আমাদেরকে উল্টো চোখ দেখাচ্ছ, চলবে না। জানে না তাকে বলতে পারো, আমার সামনে বলবে না। চলেন এইবার 2 লাইন ফিট করলাম। আল্লাহ রাসূল 2 জনে প্রেম করেছেন গোপনে, এ প্রেমের খবর কেউ জানেনি। দলিল والنجم إذا هوى عباد الله صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। একটু জোরসে বলো সুবহানাল্লাহ। সূরা নাজম 27 পারা খুলে দেখে নেন, 1 থেকে 7 নম্বর আয়াতের তাফসিরে চলে যাবেন। ওই তাফসির খুলে দেখলাম আমার আল্লাহ নবীকে গোপনে ডেকে নিলেন। তোমার প্রেম তো হতে পারে 4 দাওয়ানের ভেতরে, তোমার প্রেম হতে পারে পার্কের ঝুপড়ি গাছের নিচে, তোমার প্রেম হতে পারে ফ্লাইওভারে, হসপিটালে। না না না, আমার আল্লাহ বললেন হাবিব তোমার আমার প্রেম আদান প্রদান হবে সৃষ্টি জগৎ নাই যেখানে। জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও নবী গো, বাইতুল হারাম তো বাইতুল আকসা না না না, ইলা সামাই, একেবারে আসমান পর্যন্ত। ও নবী তুমি আসমানে গিয়ে থেমে যাবে না, চলে আসবে কত দূরে। আল্লামাহু শাদীদুল কুওয়া, তুমি জিবরিলের সঙ্গে ট্রান্সফার একটার পর একটা করতে করতে 7 আসমান পার করে চলে আসবে। ওইখানে
জিব্রিলের মেয়াদ শেষ, এইবার তোমার টেম্পার শুরু হবে। ও নবী, আমি এত পাওয়ার কাউকে দিলাম না, কাউকে দিলাম না, কাউকে দিলাম না। বলে কেমনে নবী গো? জিব্রিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, সামনে যাবার জন্য যে টেম্পারেচার সইতে হবে, এই টেম্পারেচার সবার ক্যাপাসিটি আমার নাই। আমি জিব্রিল যতটুকু জানি, সৃষ্টি জগতে একমাত্র আল্লাহ পাক মুহাম্মদ নামের একজন নবীকেই ক্ষমতা দিয়েছেন, যিনি একমাত্র আল্লাহর কাছাকাছি যেতে পারবেন, পৃথিবীর কেউ আর পারবে না। মুসা পারবে না, ঈসা নূহ আলাইহিস সালাম পারবে না। ওগো নবী, আপনি একমাত্র পারবেন। আমার নবী হচকচিয়ে উঠলেন, কেমনে সম্ভব? আল্লাহ বলছেন, হাবিব, না 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 না, তুমি আসবে আমার কাছে, তুমি আরো কাছে চলে এসো। কাবা কাউসাইনি আও আদনা, মিডিলে কোনো ব্যবধান থাকবে না। ফাআউহা ইলা আবদিহি, আমি তোমাকে দেখব, তুমি আমাকে দেখবে। জোরসে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী চলে গেলেন, লা মাকাতে চলে গেলেন, নির্দিষ্ট কোন স্থান বলা সম্ভব হবে না। আমার আল্লাহ নবীকে ডেকে নিলেন। এই জন্যই বলতেছিলাম আমি, আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, এ প্রেমের খবর কেউ জানেনি। এ প্রেমের মর্ম পানি কোরআন খুলে দেখো তুমি, এ প্রেমের মর্ম পানি কোরআন খুলে দেখো তুমি। আলিফ লাম মিমের মানে কেউ তো করেনি। জোরসে বলো সুবহানাল্লাহ। এইখানে বসে আছেন, যদিও এখানে নাই, আমি গতকালকেও বলেছি, পরশু বলতেছিলাম, এইখানে হয়তো নাই। এখানে কোনো যুবক কোনো গার্লফ্রেন্ডকে দেখবেন, এখান থেকে চোখের ইশারা করে দিয়েছে, আমি ফুরুত করে তাকাচ্ছি, কিছুই টের পেলাম না। কিন্তু দেখবেন ওই চোখের ইশারাতে এত কথা বলা হয়ে গেছে, একমাত্র ওই জানে, আর এই জানে, কেউ জানলো না। আমার আল্লাহ বলছেন, হাবিব, আলিফ লাম মিমের মধ্যে কি বললাম, আলিফ লাম রয়ের মধ্যে কি বললাম, কাফ হাইয়া আইন সাদের মধ্যে কি বললাম? হাবিব, এই ইশারা তুমি জানলে আমি জানলাম। আল্লামাল কোরআন, এই জ্ঞানে জ্ঞাত একমাত্র তোমাকে আমি করলাম। নবী গো, আমি আল্লাহ রাসূল তোমাকে জানিয়েছি, জিব্রিলও জানবে না। রাসূল তোমার দয়া যদি কাউকে হয় জানাতে পারো, আর কাউকে জানাতে পাবে না, জানাতে পাবে না। এই জন্য আমি কবির ভাষায় তৈরি করে ফেললাম, আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, প্রেমের খবর কেউ জানেনি। এ প্রেমের মর্ম পানি কোরআন খুলে দেখো তুমি, আলিফ লাম রয়ের মানে কেউ তো করেনি, নবী মোর পরশমণি। একটু তাড়াপকে বলো সুবহানাল্লাহ। ভাইজান বলতেছিলাম, ওই নবীর ঈদে মিলাদুন নবী আমরা করতেছি, ওই নবীর জিক্রে রাসূলের আমরা চর্চা করতেছি, করবো ইনশাআল্লাহ, করে যাব, এতে কোনো সন্দেহ নাই। কেন করব, কারণটা কি? তার পিছনে বড় কারণ আছে, একটু চিন্তা করা লাগবে, একটু চিন্তা করা লাগবে। আমি আম্মা আমেনাকে জিজ্ঞেস করলাম, মা, কোরআন শরীফে সূরা আলাম নাসরা বলে একটা সূরা আছে, ওই সূরার মধ্যে চলে যাবেন, ওই সূরার তাফসীরের মধ্যে ঢুকে যাবেন। তাফসীর আলাম নাসরা বলে একটা তাফসীর আছে, আলা হযরত রাব্বা তাফসীরটি তৈরি করেছিলেন। এত মোটা একটা তাফসীর, শুধু ওই সূরারই তাফসীর ভরা আছে। ওই কিতাবের 95 নম্বর পৃষ্ঠা তাফসীর আলাম নাসরার মধ্যে লেখা আছে। আম্মা আমেনাকে জিজ্ঞেস করলাম, মা, একটিবার বলবেন, আপনার ঘরে যখন আমার রাসূল এসে গেলেন, আমার নবী এসে গেলেন, মা, একটিবার বলেন আপনি কি করতেছিলেন? আম্মা আমেনা বললেন, শোনো সাদরুদ্দিন, আমি দেখতে পেলাম আমার হাবিব, আমার মোহাম্মদ যখন আমার ঘরে এসে গেলেন, আমি নূরের একটা আলো পেলাম, আর নূরের আলোটা এত তীক্ষ্ণ ছিল, সিরিয়া পর্যন্ত স্পষ্ট দেখতে পেলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূর এত কঠিন, আমি তাই গ্রামবাসী মাদাপুর এলাকার মানুষকে বলতে চাই, আমরা পীর ভক্ত মানুষ, কেন পীরের কাছে যাবে একটাবার শুনে নাও, এই নূরটা কি পাওয়ার ছিল। আম্মা আমেনা বলতেছেন, আমি মক্কা থেকে সিরিয়া দেখতে পেলাম, কোনো কিতাব বলছে রোম দেখতে পেলাম, কোনো কিতাব বলছে ইয়াজরিব মদিনা পর্যন্ত দেখতে পেলাম। বন্ধু আমার মাদাপুরবাসী, ওই নূরের খেলা আল্লাহ রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে খেলেছেন, ওই নূরের খেলা আল্লাহর ওলিদের সঙ্গে খেলা হয়। ওই নূর যদি তোমার এখানে পেয়ে যাও, তুমি কবরের খবর দিতে পারবে, মুলকে সাম দেখা লাগবে না। ওই নূরটা যদি তোমার মধ্যে চলে আসে, তুমি এখান থেকে রাসূলের দর্শন করতে পারবে। ওই নূরটা যদি তোমার কাছে চলে আসে, এখান থেকে গৌসে পাকের জিয়ারত করতে
করতে পারবে। মা আমেনা কাবা মক্কা থেকে যেমন মুনকেশাম জিয়ারত করেছিলেন, মক্কা থেকে যেমন মদিনা দেখতে পেলেন, মক্কা থেকে যেমন তিনি রোম দেখতে পেলেন, ও মুসলমান ওই নূরটা তোমার এই কলবের মধ্যে যদি চলে আসে, এখান থেকে তুমি নবীর মদিনাও দেখতে পাবে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মমিন মমিন কানে শুনি, মমিন বুঝলাম না কারে কয়, মমিন হতে রাতের শেষে সেজদায় পড়ে রইতে হয়। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর বলবো আমার পেছনের ভাইরা বলবো আর না অত বলেন না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম এসে এসে যে আপনারা কেমন আছেন, কিন্তু আপনারা কেউ আমাকে জিজ্ঞেস করেননি তুমি কেমন আছো। বসেন। 5 তারিখে জ্বর হয়েছিল আগস্ট মাসের, বুঝলেন? 9 তারিখে গলা বসে গেল, মোবাইলে কথা বলবো সে ক্ষমতাও ছিল না, কোনো পানি কাজ করছে না, ওষুধ কাজ করছে না। পীর কেন মানি আমরা বলছি, এটা পীর কেন মানি? যে মানে না তার কথা আলাদা। কলকাতা অ্যাপোলো বড় হসপিটাল জানেন অনেকেই, কত রকমের ট্যাবলেট দিলেন, এই করলেন ওই করলেন, কিছুতেই কিছু হয় না। ভারী মুশকিল, ভারী মুশকিল। আল্লাহর ওলির দরবারে গিয়ে ফরিয়াদ করলাম 2 তারিখে যে হুজুর 3 তারিখ থেকে লাগাতার জালসা ধরা আছে, একটা মারও পিঠের বাইরে পড়বে না। আমার সাথে ওই সাফিউল বলে একটা ছেলে আছে, জিজ্ঞেস করেন। 2 তারিখ পর্যন্ত আমার কণ্ঠে কথা আসেনি, কথা বলতে পারছিলাম না। 3 তারিখ আল্লাহর ওলির দরবারে ধর্ণা দিলাম, কান্না করলাম, ফরিয়াদ করলাম, দায়িত্ব আপনাকে দিয়ে গেলাম। আপনি ভাববেন স্টেজ কেমন করে সামাল দেব। আজকেও যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, মা আর আব্বাকে বললাম মনে হয় মাদাপুরে স্টেজ চালাতে পারবো না, মনে হয় মা পারবো না। মানে গতকালকে স্টেজ চালাতে কষ্ট হয়েছে, আজকেও কষ্ট হচ্ছে, গলা বসছে, ধাক্কা লাগছে, কিন্তু আজকে 4টে প্রোগ্রাম হয়ে গেল, স্টেজ কিন্তু আল্লাহ আপনাদের দোয়ায় ওলির নিগাহে কেরামে টেনে দিয়েছেন। জোরে বলুন। যেই নেমে যাচ্ছি স্টেজ থেকে বাড়ি আবার গলা বসে যাচ্ছে। স্টেজে উঠার আগে পর্যন্ত টেনশনে শরীর ঘেমে যাচ্ছে, কি করব কি করব কি করব। আল্লাহ রহম ওলিদের নিগাহে কেরাম যে স্টেজে যাওয়ার পরে আমাকে চালিয়ে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? আমার বাড়িতে 2টো অমূল্য সম্পদ আছে, একটা ওড়াহারি হুজুরের আর একটা আমার মরাদেখি দাদা হুজুরের। যখন কোনো প্রোগ্রামে বলে নয়, বাড়ি থেকে যখনই আমরা বের হই, ওই 2টো মূল্যবান বস্তুকে বুকে জড়িয়ে রেখে চলে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুকের পাটা বেড়ে যায়। হ্যাঁ, বুকের পাটা বেড়ে যায়। আমি না, আমার একটা বাচ্চা আছে, ছোট ছেলে, সেও যদি বাড়ি থেকে ভুল করে বেরিয়ে রোড পর্যন্ত চলে আসে আর আবার দৌড় মারবে, কতিরে থামো থামো থামো, কতিরে দাঁড়াও আসছি, ওরা ভুলে গেছে। আসবে, ঘরে ঢুকবে, আবার চুমু খাবে, বুকে লাগাবে, তারপরে যাবে, দিয়ে বলবে ওই কাজটা ওটা ভুলে গেছিলাম, তাই বলবে। আমরা আল্লাহর ওলির শান শৌকত শুধু নয়, তাদের জুতো মাথায় নিয়ে শুয়ে থাকা ছেলে। সুবহানাল্লাহ। তুমি যদি জ্বরে ভুগো ভাই, তো জিলপি যতই ভালো বানাই তোমাকে খারাপ লাগবেই। জোরে বলেন ঠিক না ভুল? যে প্রেমে কষ্ট পেয়েছে ওর সামনে আই লাভ ইউ যদি বলেন তোমাকে ট্যাঙ্গা লাগবে কিনা? আর যে প্রেমের ফায়দা লুটেছে তার সামনে যদি আই লাভ ইউ বলে জোশে চলে আসবে কি? আল্লাহর ওলিদের কাছে যারা জোশ পেয়ে গেছে, পাওনি তুমি কপাল পোড়া। আল্লাহর ওলিদের শান যারা বুঝে নিয়েছে, রাসূলের শান তো অনেক পরের কথা। কি বলেন? গোলামের শান দেখো তুমি,
গোলামের শান দেখো। তুমি হৃদয় তৈরি করো, পাত্র তৈরি করো, জায়গা তৈরি করো। জায়গা যদি তৈরি করতে না পারো, ফাঁকা ওয়াজ মনে হবে, কাজের কাজ কিছু হবে না, কিচ্ছু হবে না। ও মন পথিকিরে পথ বেয়ে চল। ওড়াহারি হুজুরের গজল শুনেছেন না আপনারা? কালচার করেন, মানেগুলো ভেবেছেন? কোনোদিন চিন্তা করেছেন মানে কি বলছে এর মধ্যে? উনি কি মূর্খ ছিলেন নাকি? উনি কি মূর্খ বোকা ছিলেন নাকি? এক একটা লাইন কাজী নজরুলকে নিয়ে খালি ভাবলে হবে না। আধ্যাত্মিক জগতে, রুহানি জগতে ওড়াহারির এক একটা লাইন এক একটা প্ল্যাটফর্ম পার করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। এক একটা প্ল্যাটফর্ম পার করে দেয়। আপনি বুঝবেন না তো আমি আপনাকে বুঝাবো কি করে? এই জন্য অনেককে বলি যাদের অ্যালার্জি হয় পীরের নাম শুনলে, আমি তাদেরকে বলি 40 দিন আমার বাড়িতে এসো, 3 বেলা খেতে দেব, 40 দিনের মজুরি দিব তোমাকে। আমি যেমন নিয়মে চলতে বলবো চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খেতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ থেকে ফজর আজান পর্যন্ত যাই নামাজে বসে আল্লাহর জিকির করতে হবে। এই ডিউটি তোমার, প্রতিদিন 300 টাকা করে মজুরি দিব। আছেন কেউ রাজি? যদি থাকেন চলে আসবেন আমার কাছে। 40 দিন করার পরে যদি বলো পীর মানা যাবে না, আমার গলায় জুতোর মালা দিয়ে চলে আসবে। তুমি কোরবান আর চার দোকানে এসে গেঞ্জাবা, ইয়ার কি পেয়েছো? ফাইজলামও পেয়েছো তুমি? আসলে লাইনটা খুব কঠিন লাইন, কষ্টের লাইন। তাই সহজে যারা সন্তুষ্ট, অল্পে যারা সন্তুষ্ট